গোমস্তাপুরে ১১০ জন হাফেজকে সংবর্ধনা দিল ছাত্র শিবির। চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরে নতুন ১১০ জন হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা। বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ছাত্র শিবিরের উদ্যোগে প্রসাদপুর কামিল মাদ্রাসায় উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়। শাখা সভাপতি সালাউদ্দিন সোহাগের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড মোহাম্মদ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুর রাকিব সহ জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল কোরআন দিয়ে শুধু মসজিদ মাদ্রাসা নয়, সমাজকে পরিচালিত করতে হবে। আর কোরআনের হাফেজরা সমাজের নেতৃত্বে এগিয়ে এলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে। সংবর্ধিত হাফেজ মাহবুব ইসলাম বলেন, এখন পর্যন্ত একসঙ্গে এত হাফেজকে কেউ সংবর্ধনা দেয়নি। এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। সভাপতির বক্তব্যে সালাউদ্দিন সোহাগ হাফেজদের নিয়ে সংবর্ধনার আয়োজন করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আগামীর বাংলাদেশকে সন্ত্রাস, দুর্নীতি এবং সকল প্রকার অন্যায় থেকে মুক্ত করে ইনসাফপূর্ণ ও আদর্শের ভিত্তিতে গড়তে হলে অবশ্যই কোরআন প্রেমীদের সমাজ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। আর কোরআনের হাফেজরা সচেতনভাবে এই পথে এগিয়ে আসলেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসাবে পরিণত হবে।